আসসালামু আলাইকুম আদাব, সবাই কেমন আছেন? ডেভিয়াস অনেকেই আছেন যারা কম্পিটিটিভ এক্সামে অংশগ্রহণ করে কিন্তু শুধু ভোকাবুলারির বয়ে তারা ভোকাবুলারি যে অ্যান্সারগুলো এগুলো তাদের ভাগ্যের উপরে ছেড়ে দেয় কিংবা আন্দাজে ঢিল মারে। তবে যাই হোক, আজকে আমরা 33 বিসিএসে দেখবেন যে কতগুলো ভোকাবুলারি আসছে সেটা নিয়ে আমরা সমাধান করব। তাহলে চলুন আমরা আমাদের ক্লাসে সরাসরি চলে যাই। দেখুন, আমি লিখেছি কালচার মাইন্ড মিনস 33তম বিসিএসের প্রশ্ন সমাধান, কয়েকটি ভোকাবুলারি বেসড যে প্রশ্নগুলো আসছে সেগুলো সমাধান করব। সো কালচার মাইন্ড মিনস, মানে এখানে আপনি কি বলবেন? কল টু মাইন্ড কি, যে মানে মনকে ডাকা হচ্ছে এরকম ভাববেন নাকি কি হচ্ছে এটা আসলে, নাকি কল দেওয়া হয়েছে মনের কাছে, কি ভাববেন? এটা সরাসরি মুখস্থ করতে হবে, অর্থাৎ অর্থ জানতে হবে, এটা বোঝার কোনো উপায় নাই। সো কল টু মাইন্ড আমরা জানি, কল টু মাইন্ড অর্থ স্মরণ করা, কি করা? স্মরণ করা। তো এখানে যে চারটে অপশন আছে, দেন ফ্যান্টাসাইজ, ফ্যান্টাসাইজ দিবা স্বপ্ন বা দিবা স্বপ্ন দেখা, অলিক কল্পনা করা, তার মানে এটা হচ্ছে না, বাদ দিলাম। অ্যাটেন্ড, দ্বিতীয় অপশন, অ্যাটেন্ড হচ্ছে উপস্থিত হওয়া, ঠিক আছে, হাজির হওয়া, ঠিক আছে, তার মানে এটাও হচ্ছে না। আচ্ছা ওকে, তারপরে আছে রিমেম্বার, রিমেম্বার মানে স্মরণ করা, অর্থাৎ আমরা অপশনটি পেয়ে গিয়েছি। এরপরও আমরা দেখবো, লাস্ট পর্যন্ত দেখবো যে পরের অপশনটা কী আছে। তারপর আছে রিকোয়েস্ট, রিকোয়েস্ট অর্থ অনুরোধ করা, আমরা সবাই জানি রিকোয়েস্ট, তার মানে এখানে আমরা যে অপশনটা পেলাম সেটা হচ্ছে রিমেম্বার, ঠিক আছে, এটা অ্যান্সার। তার মানে এইটা যদি আপনি না পারেন, এই ইডিয়মটা যদি আপনি না পারেন, তাহলে আপনি কখনো অ্যান্সার করতে পারবেন না। দ্বিতীয়ত দেখেন আরেকটা আসছে পাস আওয়ে, পাস আওয়ে অর্থ কি? পাস এমনি নর্মালি পাস অর্থ পাস করা, উত্তীর্ণ হওয়া, অতিক্রম করা, কিন্তু আমি পাস অন দিলে একরকম হবে, পাস বাই দিলে একরকম হবে, পাস ওভার দিলে একরকম হবে, তারপর পাস অন দিলে একরকম হবে, মানে বিভিন্নটা বিভিন্ন রকম হবে। এখানে দেওয়া হয়েছে পাস আওয়ে, তাহলে পাস আওয়ে অর্থ কি? পাস আওয়ে এর অর্থ হচ্ছে মারা যাওয়া, কি হওয়া? মারা যাওয়া, ঠিক আছে। তাহলে এখানে দেওয়া হচ্ছে ডিসঅ্যাপিয়ার অর্থাৎ অদৃশ্য হওয়া বা উদাও হয়ে যাওয়া, তার মানে এটা হবে না। আচ্ছা দেখা যাক, ডাই, দেখেন দ্বিতীয় অপশন আছে ডাই, মারা যাওয়া, আমরা কিন্তু অপশনটা পেয়ে গিয়েছি। তারপরও আমরা চতুর্থ অপশন পর্যন্ত দেখবো, না দেখে অ্যান্সার করবো না। ইরেজ, ইরেজ মানে কি? ইরেজ মুছে ফেলা, ঠিক আছে। তারপরে ফল, পড়ে যাওয়া বা পতন ঘটা, তার মানে আমরা যে অপশনটা পেয়েছি সেটা হচ্ছে ডাই, ঠিক আছে। তাহলে পাস আওয়ে মারা যাওয়া আমরা অপশনটা পেয়ে গিয়েছি, তাই না? তার মানে হচ্ছে আপনাকে কিন্তু অবশ্যই ভোকাবুলারি জানতে হবে, হুবহু অর্থ না জানলে আপনি অ্যান্সার করতে পারবেন না। ওকে, পিক দ্য ওয়ার্ড, পিক অর্থ তোলা, বাছাই করা, পিক দ্য ওয়ার্ড দ্যাট ইজ সিনোনিম, সিনোনিম মানে সমার্থক, এটা বুঝতে হবে, এই জায়গাটা বুঝতে হবে। সিনোনিম চাওয়া হয়েছে না অ্যান্টোনিম চাওয়া হয়েছে? তো সিনোনিম উইথ অথরিটারিয়ান, অথরিটারিয়ান, অথরিটারিয়ান মানে হচ্ছে কঠোর শাসক, ঠিক আছে। তাহলে এখানে বলছে এটার সমার্থক শব্দ কোনটি? এখানে প্রথমে দেওয়া আছে অটোক্র্যাটিক, যে অপশনগুলো ছিল অটোক্র্যাটিক। আচ্ছা দেখলাম, এটা রাখলাম, এটাও কিন্তু একনায়কতান্ত্রিক শাসক বা কঠোর শাসক। সিনিয়র মানে হচ্ছে বয়োজ্যেষ্ঠ, সিনিয়র, তাই না? এল্ডারলি, এটা সেম। আর এটা হচ্ছে পটেনশিয়াল, পটেনশিয়াল মানে কার্যকর, আবার অনেক সময় অর্থ হয় সম্ভবত বা সম্ভাব্য, ঠিক আছে, সম্ভাব্য। তার মানে এইটা হচ্ছে না, এটা হচ্ছে না, এটা হচ্ছে না, আমি কোনটা দিতে পারি? এই যে এটা কিন্তু এটার কাছাকাছি, তার মানে এটাই হবে অ্যান্সার, ঠিক আছে। আরেকটা জিনিস দেখেন, খুবই কনফিউশনে থাকতে হবে আপনাদেরকে। দেখেন দ্য ওয়ার্ড অফিসিয়ালস মিনস, এখানে বুঝতে হবে আপনাকে কনফিউশন করার জন্য কি করেছে। দেখেন প্রথমে দিছে প্লুরাল নাম্বার অফ অফিসিয়াল, ঠিক আছে, এটা কিন্তু প্রথম দেখাতে মনে হবে যে এটা অফিসিয়ালের প্লুরাল নাম্বার। দ্বিতীয়ত দিচ্ছে, তারপর দিচ্ছে ল্যাঙ্গুয়েজ ইউজড ইন অফিস, বলতেছে যে ভাষাটা অফিসে ব্যবহার করা হয়, অর্থাৎ আমলাদের দ্বারা যেটা ব্যবহার করা হয়। তৃতীয়ত হচ্ছে প্লুরাল নাম্বার অফ অফিস, এটা ছিল অফিসিয়াল, এটা হচ্ছে অফিস। এখন আমরা আমাদের যারা এটার অর্থ জানা নেই, আমরা আন্দাজে যারা ঢিল মারি, এটা আমরা ভাববো এই দুইটার মধ্যে একটা হবে, ঠিক আছে, যেহেতু একটা অফিসিয়াল একটা অফিস আছে, দুইটার মধ্যে একটা হতে পারে, ঠিক আছে। আর ভ্যাগ এক্সপ্রেশন, আর যাই হোক এই দুইটা নিয়ে কিন্তু আমরা এই জন্য আমাদেরকে জানতে হবে। তাহলে এটা হচ্ছে মূলত হচ্ছে আমলাতান্ত্রিক বা আমলাদের কর্তৃক ব্যবহৃত এক ধরনের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এই জন্য এটা হবে ল্যাঙ্গুয়েজ ইউজড ইন অফিস। তাহলে কি হবে? অ্যাগেন ল্যাঙ্গুয়েজ ইউজড ইন অফিস, ওকে। দ্য এক্সপ্রেশন টেক ইনটু অ্যাকাউন্ট মিনস, এই যে টেক ইনটু অ্যাকাউন্ট, এখানেও কিন্তু অর্থ চাওয়া হয়েছে, তাই নয় কি? আচ্ছা তাহলে এখানে এটার অর্থ যদি আমি না পারি,
তাহলে মানে এখানে দেখে কি বুঝবো? আমি তো প্রথমে দিয়ে দেবো কাউন্ট নাম্বার, এটা দিয়ে দিব, তাই নয় কি? এখানে অথবা দেওয়া আছে থিঙ্ক সিরিয়াসলি, অ্যাসেস, কনসিডার। এখন আমাকে অর্থ জানতে হবে, এটা যেরকম অর্থ জানতে হবে এই ভোকাবুলারিগুলো আমার জানতে হবে, ঠিক আছে? তাহলে এখানে আমি প্রথম কাউন্ট নাম্বার, সংখ্যা গণনা করা, তাই না? কনসিডার, বিবেচনা করা, রাইট? ইজ এ টেক ইনটু অ্যাকাউন্ট, অর্থ বিবেচনা করা। আমি কিন্তু পেয়ে গিয়েছি এটা, তারপর আমি লাস্ট পর্যন্ত থিঙ্ক সিরিয়াসলি, এটা হবে না, অ্যাসেস, এটা হবে না, তাই না? তার মানে হচ্ছে কোনটা? এই যে আমি কিন্তু পেয়ে গেছি আমার সংখ্যাটা। তার মানে আমাকে একসাথে যখন ইডিয়ম জানতে হবে, সাথে ভোকাবুলারি জানতে হবে। নেক্সট, দ্য ইডিয়ম পুট আপ উইথ মিনস, আমরা জানি এটার অর্থ হচ্ছে সহ্য করা। কি করা? সহ্য করা। তাহলে এখানে আছে স্টে টুগেদার। আমরা যখন দেখবো যে ফুট আপ মানে একসাথে আছে, যে ফুট আপ হয়তো রাখা, একসাথে রাখলে কি হয়? জমে যায়। তাহলে এটা হতে পারে, আমরা কিন্তু ওইভাবে চিন্তা করবো না জানলে। তার মানে স্টে টুগেদার এটা হচ্ছে না, ঠিক আছে? আমরা জানি ফুট আপ উইথ সহ্য করা, তার মানে টোলারেট একটা আছে, দেখি এর চেয়ে আরও বেটার আছে কিনা। কিপ ট্রাস্ট মানে বিশ্বাস রাখা, তাই না? প্রোটেক্ট রক্ষা করা, তার মানে এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, হচ্ছে কোনটা? এটা, ঠিক আছে? তার মানে আমি আবারও বলছি, অবশ্যই বিসিএস, ব্যাংক এবং যে কোনো সরকারি বেসরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করতে হলে, ইভেন অ্যাডমিশন টেস্টেও ভালো করতে হলে ভোকাবুলারি, ইডিয়ম এবং ফ্রেজাল এগুলোর জানার কোনো বিকল্প নাই। এবং এগুলো ভাগ্যের উপর ছেড়ে দেওয়া কিংবা এগুলো আন্দাজে ঢিল মারলে কখনই ভালো হবে না। আপনারা সবাই জানেন যে একটা নম্বরের জন্য, ইভেন 0.5, 0.2, 0.1-এর জন্য অনেক সিরিয়াল পিছনে চলে যায়, তাই নয় কি? তো সেখানে 7টা-8টা প্রশ্ন আসে, এগুলো আন্দাজে ঢিল মারা কিংবা ছেড়ে দিয়ে আসার তো প্রশ্নই ওঠে না। যাই হোক, সবার জন্য শুভকামনা রইল, হ্যাপি লার্নিং। যদি ভিডিওটি একটু উপকারে আসে অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আদাব।